শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে সকালটা বেশ ভোর থেকে শুরু হয়েছে। এখন ঘড়ি কাটায় 5টা বাজে। আমার ঘুম ভেঙে গেছিলো ভোর 4টের সময়। তখন তো বাইরে এতটাও আলো ফোটেনি, সেই কারণে ছাদে আসতে পারছিলাম না। এখন একটু যখন দেখলাম বাইরেটা পরিষ্কার হয়েছে, চলে আসলাম ছাদে। পাখিদের কিচিরমিচির আওয়াজ, শান্ত পরিবেশ, এত ভালো লাগছে এই ভোরবেলা, কি বলবো। এরকম সময় তো উঠিই না, উঠি তো 7টা 8টার সময়। আজকে ভোরবেলায় উঠে সত্যিই মনটা অনেক বেশি ভালো লাগছে। এদিকে দেখো পাখিরা এক লাইন দিয়ে চললো তাদের গন্তব্যস্থানে। এত সুন্দর দৃশ্য দেখছি, কি যে ভালো লাগছে, কি বলবো তোমাদেরকে। সকাল সকাল উঠলে এই একটা ভালো যে এত সুন্দর দৃশ্য দেখা যায়, কিন্তু দুঃখের বিষয় সকালে তো ওঠাই হয় না আমার। এদিকে সূর্যি মামা দেখো উঠে পড়েছে। সূর্যি মামার ওঠা দেখে মনে হচ্ছে আজকের দিনটা একটু ভালোই যাবে, কেন এই কদিন ধরে যা বৃষ্টি হচ্ছে কি বলবো। যাই হোক, সূর্যি মামা রোদ দিয়ে দিয়েছে বলে আমি চলে আসলাম নিচে। কালকে বিস্কুটের প্যাকেটগুলো আনা হয়েছিল, সেগুলো আর ঢালা হয়নি। তো নিচে এসে আগে ফ্রেশ হয়ে ব্রাশটা করে নিয়ে তারপর চলে আসলাম রান্নাঘরে। চা করব। 1 কাপ চা না খেলে মনে হয় কাজে কোনো এনার্জি পাই না। সেই কারণে দুধটা কিন্তু একদিকে জাল দিতে বসিয়ে দিয়েছি, আর আমি এদিকে বিস্কুটগুলো কৌটোর মধ্যে ঢেলে রাখছি। দুধ জাল দিয়ে চাটা করব। আর আমার দুবেলা একটু চা লাগে, সকালে ঘুম দিয়ে উঠলে একটু চা খাই, আবার যদি দুপুরবেলায় ঘুমাই তো বিকেলে উঠে 1 কাপ চা খাই। দেখো চা আর টোস্ট বিস্কুট নিয়ে বসে পড়লাম। এখানে বসে চা খেতে ভীষণ ভালো লাগে। এরকম সচরাচর সবুজ তো দেখা যায় না, কিন্তু আমাদের বাড়ির সামনে কিছুটা হলেও দেখা যায়। এগুলো কিন্তু সব কচু গাছ, কোনো চাষ করা না, এমনিই হয়েছে, কিন্তু এত ভালো লাগে দেখতে সবুজ সবুজ, তার জন্য ওখানে বসে একটু চাটা খেলাম। চাটা খেয়ে তারপর একেবারে স্নানটা করে নিলাম। তো ভাবলাম পুজোটাও দিয়ে নিই, সেই কারণে ফুল তুলতে চলে আসলাম নিচে। আমাদের এই গাছে অপরাজিতা ফুল এত পরিমাণের হয় কি বলবো, আর এত ভালো লাগে এত সুন্দর ফুল তুলতে। প্রত্যেক দিনই অনেক অনেক করে আমরা ফুল পাই, সেই কারণে আমাদের ফুল আর কিনতে হয় না। শুধু বৃহস্পতিবার করে একটু ফুলটা কিনি, কেননা সেদিন ঘট বসাতে হয়, সেই কারণে। এই গাছগুলো গেল বছরও হয়েছিল। কিছুটা গাছে ফুল হওয়ার পরে যখন গাছগুলো শুকিয়ে গেছিলো, ওখান দিয়ে আমি দানাগুলো রেখে দিয়েছিলাম, সেই দানাগুলোই আবার ফেলেছি। এই বছর আবার এত সুন্দর হয়েছে। এখানে একটা রঙ্গ ফুল দেখালাম, সেটা আজকে আর তুলব না। যেদিন একটাও ফুল পাই না সেইভাবে, তখন গিয়ে রঙ্গ ফুলটা তুলি। এই গাছটা আমি নিয়ে এসেছিলাম দিদার বাড়ি দিয়ে, তখন অনেকটাই ছোট ছিল। এখন কত সুন্দর ফুল হয়। আর দাদা দেখো এই গাছটা কি সুন্দর করে বাঁশ দিয়ে দু সাইডে বেঁধে তার উপরে দড়ি দিয়ে এই গাছটাকে কিন্তু উপরের দিকে তুলে দিয়েছে। অপরাজিতা ফুল কিন্তু প্রচুর লতানো গাছ, সেগুলো নিচের দিকে লতায়, আর অনেক ফুল সব নিচের দিকেই থাকে, সেগুলো তোলা যায় না, কেন পায়ে লাগে। সেই কারণে দাদা এইভাবে উঁচু করে দেওয়াতে গাছটাও বেশ সুন্দর হয়েছে, আর এখন প্রচুর পরিমাণে ফুলটাও হয়। এখান দিয়ে কিছুটা টগর ফুল তুলে নিচ্ছি, এখানেও প্রচুর ফুল হয়, কিন্তু আমি গাছ পুরো ফাঁকা করে ফুল তুলি না, কিছুটা ফুল রেখে দিই, সেটা দেখতেও ভালো লাগে, আর এতটা ফুল আমাদের লাগেও না। আর এখানে টগর ফুলটাও কিন্তু আমি ডাল পুঁতেছিলাম, একজনের বাড়িতে ডাল ভেঙেছিল, সেখান দিয়ে নিয়ে এসে পুঁতেছি। সেই রকম কোনো যত্নই করতে হয় না, একটু জল দিলাম, ব্যাস এত সুন্দর এখন ফুল পাই। আর ফুল গাছের পাশেই দেখো একটা পেয়ারা গাছ। তো ফুল গাছে ফুল তুলতে গিয়ে উপরের দিকে যখন তাকালাম, দেখলাম কত পেয়ারা রয়েছে গাছে, কিছুটা পেকে গেছে, আবার কিছুটা দেখি পাখিতে খেয়ে নিয়েছে। তো পুজোটা দিয়ে আজকে ভাবছি পেয়ারাগুলো পেরে নেবো, নাহলে পাখিতেই সব খেয়ে নেবে। এখানে কিছুটা নয়নতারাও তুলে নিচ্ছি। এই রানী কালার সাদা কালার দুটো কালারেরই আছে, কিন্তু রানীটাই নিলাম। আকাশটা দেখে মনে হচ্ছে পুজো হাতে কদিন বাকি, তাই না? এমনিতেই কদিন বাকি, পরের মাসেই পুজো। এই দেখো এতগুলো ফুল হয়েছে। জবা ফুল আর গোলাপ ফুলটা আমি ছাদ থেকে তুলেছি, ছাদে গাছ আছে সেখান দিয়ে। এসে তারপর এই যে পুজোটা দিয়ে নিলাম। সকাল সকাল পুজো দিলে না মনটা ভীষণ ভালো লাগে, আর অনেকটা কাজ মনে হয় এগিয়ে যায়। এই দেখো গোলাপ ফুল দিয়ে সিংহাসনটা সাজিয়েছি গোপালের, কত সুন্দর লাগছে, কত ফুল দিয়ে এইভাবে সাজাতে অনেক ভালো লাগে। পুজোটা দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে চলে আসলাম এখন এই যে পেয়ারা গাছে। পেয়ারাগুলো যে বললাম পেকে গেছে, দেখো ওই একটা দেখা যাচ্ছে। যেগুলো একটু পেকে গেছে সেগুলো এতটাই দূরে আছে, হাতে পাচ্ছি না। আর এটা যেহেতু আমাদের ব্যালকনি দিয়ে পারছি, এবারে বেশি রিস্ক নিচ্ছি না, কেন ব্যালকনিটায় আমাদের কোনো রেলিং দেওয়া নেই। বাই চান্স যদি পেয়ারা ছিটতে গিয়ে পড়ে যায়, সেই কারণে আর বেশি রিস্ক নিয়ে নিই। একটা আকশি করলাম, ওই আকশি দিয়ে দেখো পেয়ারাটা টেনে আনবো এদিকে। আর যেগুলো সামনের দিকে আছে সেইগুলো কিন্তু একদমই কাঁচা, এখনও বেশ কদিন লাগবে পাকতে।
যাই হোক কষ্ট করে কয়েকটা পেয়ারা পেরে নিয়েছি, তাও কিছুটা গাছে রয়েছে, সেগুলো রিস্ক নিয়ে পারতে গেলাম না। তার মধ্যে দেখো একটা বেশি পাকা রয়েছে, সেটা আজকে দিদার জন্য নিয়ে যাব। দিদা পাকা পেয়ারা খেতে ভালোবাসে, সেই কারণে। দুপুরবেলাতে একটু খেয়ে দিয়ে শুয়েছিলাম, এখন বিকেল হয়ে গেছে, ঘুম দিয়ে উঠেছি। তো ওই যে প্রথমেই বললাম আমার একটু চাটা একটু লাগে, আর আমি চা খেতে ভীষণ ভালোবাসি, সেই কারণে বিকেলবেলায় 1 কাপ চা নিয়ে বসলাম। আকাশটা দেখে মনে হচ্ছে হয়তো একটু পরেই বৃষ্টি নামতে পারে। আমি গেছিলাম দিদা বাড়িতে, তো এই জামা কাপড়গুলো তুলতে হবে, নাহলে এমনি জানলা মান্না সব দিয়ে গেছিলাম। আর এখন এই যে পাম্পটা ছাড়বো, তার জন্য ভাবলাম কি ছাদে যাই, পাম্পটাও ছেড়ে রাখি, কারণ আকাশের অবস্থা খুব একটা ভালো না, কোন সময় আবার বৃষ্টি বৃষ্টি হবে, জোরে হাওয়া ছাড়বে, সেই কারণে ট্যাঙ্কিটা ভরে রাখছি। দিয়ে নামতে নামতে কতটা জল তো পড়েও গেছে, বাবা হাঁপিয়ে গেছি, কষ্ট হয়ে গেছে। এই দেখো, তো দেখো দৌড়ে দৌড়ে নিচে গেছিলাম, তো ওর জন্য খুব কষ্ট হয়ে গেছে। ট্যাঙ্কিটাও ভরে গেছে, বন্ধ করে আবার চলে এসেছি ছাদে। তো চলো বন্ধুরা, এখনের মতন টাটা, দেখাবে নেক্সট ব্লগে।